টাঙ্গাইলের শাড়ির পর সুন্দরবনের মধু জিআই পণ্য হিসাবে ঘোষণা করে ভারত। বিষয়টি অনেকটা অগোচরেই ছিল বাংলাদেশের। তথ্যটি নজরে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এ নিয়ে ক্ষোভ জানায় সিপিডি। ওনাদের বন বিভাগ করেছে, লিখেছে সুন্দরবন হানি টু বি দ্য অনলি জিআই প্রোডাক্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল সিলেক্টেড ফর ডিসপ্লে ডিউরিং দ্য WIPO কনফারেন্স। সিপিডি কার্যালয়ে এ বিষয়ে সেমিনারে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাগেরহাটের ডিসি আরো 7 বছর আগে আবেদন করলেও দীর্ঘসূত্রিতার মাসুল গুনছে বাংলাদেশ। আমরা কিন্তু আবেদন করেছিলাম ওদেরও 4 বছর আগে, কিন্তু কিছুতেই আমাদের আবেদন প্রক্রিয়া করে এটাকে আমরা করতে পারিনি। এই প্রশ্ন রেখে গেলাম, কেন এরকম হচ্ছে? এই ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা অবহেলার কারণগুলোর দায়িত্ব কে নেবে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভারতের সঙ্গে এমন সমস্যা নতুন নয়। সমাধানে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে সমীক্ষা রিপোর্ট সহ ভারতের সঙ্গে সম্ভাব্য সব আলোচনার পথ খোঁজার পরামর্শ দেন তিনি। পূর্ণাঙ্গ এবং পর্যাপ্ত তালিকা প্রস্তুত করতে হবে, এবং এই পূর্ণাঙ্গ এবং তালিকা প্রস্তুত করার জন্য যে একটু সমীক্ষা করা দরকার, এ ব্যাপারেও কোনো দ্বিমত নাই। ভারত এবং বাংলাদেশের একটি অভিন্ন আইনি কাঠামোতে যেতে হবে আমাদের, যাতে উভয় দেশের ভৌগোলিক নির্দেশক পণ্যগুলি সুরক্ষা পেতে পারে। তবে এই আলোচনা বাংলাদেশের সক্ষমতার প্রশ্ন বলেও মত দেন ডক্টর দেবপ্রিয়। চুক্তি তাই হয় যেটাতে আপনার সক্ষমতা এবং আপনার দর কষাকষির যৌক্তিকতা, দক্ষতা আপনি প্রকাশ করতে পারেন। আলোচনার মাধ্যমে যৌথভাবে মেধাস্বত্ব আদায়ের পথ পেলে দুটি দেশই লাভবান হবে বলে জানান সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। কিভাবে আমরা উইন উইন ভাবে এটাকে আমরা মার্কেটিং করতে পারি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।